ফুলসিরাতে নবী লাগবে আমার কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে উপায় নাই। সেই নবীর বিরোধিতা করো কেমনে রে বড় ভাই? সেই নবীর বিরোধিতা করে তুমি কত বড় আলেম, সেই নবীর সম্মানের উপরে আঘাত করো। এ মুসলমান শোনে না, নবী কয় এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন হায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ, কারণ এই পৃথিবীর মধ্যে আমার নবী আগমন করেছে আপনার আমার কল্যাণের জন্য। নবী কি কয় শুইনা লাও গো। আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে শরিয়াতে নবী, মারিফাতে নবী, হাকিকাতে নবী, সংসার জীবনে নবী। কেমনে সংসার করবা এখানে আমার নবী, কেমনে রাষ্ট্র চালাইবা সেখানে আমার নবী, কেমনে তুমি মুসলমান স্বামী স্ত্রী সংসার ধর্ম করবা সেখানে আমার নবী। ওরে যেদিকে তাকাইবা সেদিকে আমার নবী। আমার নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য বড় মঙ্গলময়। আয় উম্মতিরা কেমনে চলবি, কেমনে আইবি, এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার হাবিবরে পাঠাইলো। সেই নবীর ওসিলা বাদ দাও, সেই নবীর বিরোধিতা করো, তুমি কেমন মুসলমান? আবার সেই নবী দুনিয়া থেকে চলে গেছেন। নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা উম্মতের জন্য কল্যাণ করো। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা গো এই পৃথিবীর ভিতর থেকে আমি বিদায় হয়ে গেলাম, ঘুমায় গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আলেম উলামা কয় নবী মারা গেছে, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগে বুঝতে হবে নবী বলে উম্মতিরা গো আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ পৃথিবীর মধ্যে আমার নবী কয় পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি আমার মাওলার দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি। আল্লাহ ওই আমোয়ার জমিনে, জালকাঠির জমিনে, জালকাঠি থানার অন্তর্গত আমোয়ার মধ্যে কাঠালবাইয়া থানার মধ্যে ওই অমকাশে আল্লাহ এমন ভালো কর্ম করেছে আমার আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবীজি। আবার কোন উম্মত যদি গুনাহের সাগরে ডুব দেয় আমার নবী কয় আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। ও মুসলমান শুনে নাও, আল্লাহর মাফ করে দাও। সুতরাং এমন নবীর উম্মত আমরা হইলাম যে নবী আমরাও অন্যায় করি মাফ চাই। আমার নবীজি অন্যায় করে ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া, গ্রামের মুসলমান অন্যায় করে ছেলে মাফ চাই, বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করে উম্মতিরা মাফ চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হে মুসলমান কায় নবীর দরুদ আমরা যে মিলাদ করি নাই রে। মুসলমান তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন। যদি কারোর কাছে বাংলা কিতাব না আরবি কিতাব, যেটা কিতাব মুসলমান শুনে নেন, এই আরবি কিতাব যেটা জের জবর নাই, এই কিতাবের মধ্যে মূল কিতাবটা ভালো করে শুনে নেন মুসলমান। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড মুসলমান, এই দ্বিতীয় খণ্ডের মধ্যে 302 নম্বর মুসলমান 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে আমার নবী দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের দরুদ পায় না, খালি দরুদ ইব্রাহিম পায়। এই মুসলমান আপ্তে মাসাইল নামে একটা কিতাব আছে, কিতাবের নাম কি? আপ্তে মাসাইল। আল্লাহু আকবার বলেন না। কয়ে কিতাবে নাই, কোন পৃথিবীর কোন কিতাবে দেখাইতে পারলে মুফতি সাহেব ওয়াজ করবে না। আজকে আমি আপনাদের জানার দিতেই লিখলেন, ওই কিতাবের মধ্যে যদি পান মুফতি সাহেবরে বলবেন তুই যে কিতাবের মানুষের পায়া কলি দেই দুরুদ যদি কোন কিতাবে পায় জীবনে ওয়াজ করব না। মৌলভী সাহেব বাংলার মানুষদেরকে অনেক ধোঁকা দিয়েছেন, আর পারবেন না। কারণ এই কিতাবগুলো আপনি জানেন কিন্তু মানেন না। আপনি দুরুদে ইব্রাহিম নিয়ে ব্যস্ত, আমার নবীর দুরুদ প্রশংসা শুনলে আপনাদের নসিব খারাপ হয়ে যায়। আমরা বলবো না দুরুদ ইব্রাহিম অবশ্যই নামাজের জন্য গুরুত্ব। আজকে যখন মাসালে আমরা সামনে দুরুদ
পড়ি কয় এই দুরূদ ছাড়া কোনো দুরূদই নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, আপ্তে মাসাইলের মধ্যে লেখক হচ্ছে হাজী ইমদাদুল হক মুয়াজ্জিরি। উনি হল লেখক, হচ্ছে উনি। এই লেখক উনি উনার কিতাবের মধ্যে লিখলেন যে আমি প্রতি বছরে, ভালো করে উনার কিতাব, এটা বাংলা কিতাব আপ্তে মাসাইল, এই কিতাব উনি একটা বাংলায় লিখলেন। এই কিতাবের মধ্যে উনি লিখছেন যে আমি প্রতি বছরে এই অনুষ্ঠানটা করি। কোন অনুষ্ঠান? মিলাদ কিয়ামের অনুষ্ঠান করি। নবীর উপরে দুরূদ ও সালাম না করা পর্যন্ত আমি শান্তি পাই না। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এই মুসলমান উনি বলেন আমি প্রতি বছর এই অনুষ্ঠানটা করি। প্রতি বছরে আমি একটা অনুষ্ঠান করি। সেই অনুষ্ঠানে আমি আমার নবীর উপরে দুরূদ পড়ি, নবীর উপরে কিয়াম করি। আর এটা করে খুব মজা পাই, শান্তি পাই। যত নবীর উপরে দুরূদ পড়লে আমি মজা পাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সুতরাং আমার দেশের ভাইয়েরা, উনাদের মুরব্বীরা এগুলো করলে উনারা শান্তি পাইছেন। শামসুল হক ফরিদপুরি, সুবহানাল্লাহ বলেন না? উনি দুরূদ কিয়াম মিলাদের পক্ষে ছিল কি ছিল না? কে? শামসুল হক ফরিদপুরি। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? উনি একটা কিতাব লিখলেন তাসাউফ, আপনার উনি উনার কিতাব লিখলেন আপনার হলো তাসাউফ তত্ত্ব। সুবহানাল্লাহ বলেন না? তাসাউফ তথ্য একটা বই লিখলেন 41 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? 41 নাম্বার পৃষ্ঠা উনার কিতাব শামসুল হক ফরিদপুরি। আর উনার যে ছেলেফেলা আছে এখন, উনার ছেলেরা মিলাদের ঘোর বিরোধিতা করে, কিয়ামের ঘোর বিরোধিতা করে। অথচ উনি লিখে গেলেন উনার কিতাবের মধ্যে যে আমার নবীর উপরে দরুদ কিয়াম উনি করেছেন, শামসুল হক ফরিদপুরি সাহেব করছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। আচ্ছা, আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন দি আপনাদের এই বঙ্গে ফরিদপুর বিভাগের ভিতর শামসুল হক ফরিদপুরের মতো এত বড় বিজ্ঞ আলেম এখন কি আছে? কথা কয় না? তৎকালীন জামানায় ছিল। তো উনার নাম বাংলাদেশের যার নাম করে একজন যে ব্যক্তি, যার নাম যিনি অসংখ্য কিতাব লিখে গেলেন, অসংখ্য কিংবা আলেমদের উস্তাদের উস্তাদ, তিনি রাসূলের উপরে মিলাদ পড়লেন, নবীর উপরে কিয়াম করলেন, আমার নবীর দুরূদ পড়লেন, নবীকে ভালোবেসে গেলেন। আমরা করলে দোষ। কথা কয় না কেন? জোরে বলেন। আমরা করলে কথা কয় না? কষ্ট হয় আপনাদের? উনার চাইতে কি পণ্ডিত আমরা বেশি? কথা বলেন। উনার চাইতে কি পণ্ডিত আমরা বেশি? কথা কয় না? আপনার মরহুম ইসাক সাহেব, আপনার এখন বর্তমান সরমনা সাহেবের উনি আছে কি রেজাউল করিম না কি জানো? রেজাউল করিম। ওনার বাবার নাম ফয়জুল করিম। ফয়জুল করিমের বাবার নাম মরহুম ইসাক সাহেব। কি ঠিক না? কি নাম? মরহুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ কবুল করুক। বইমার্কা না কি জানো? আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। উনি মরহুম ইসাক সাহেব, উনিও দুরূদ সালাম করেছে, আমার নবীর কিয়াম করেছে। আমি এই যে আমাদের রাজু ইসলাম নেসারাবাদী, উনার বাড়ির কাছে একটা অনুষ্ঠান হয় সারসিনা শরীফে, বিশাল একটা আপনার ওরস শরীফ হয় বছরে, বিশাল একটা মাহফিল হয়। ওই সারসিনার জমিনে এক বছর ওদের বাড়ির কাছে একটা মাহফিল ছিল। ওই মাহফিল যেদিন সারসিনার মাহফিল শেষ হলো, ওই দিনই আমার মাহফিল ছিল। ও ছিল বিশেষ বক্তা, আমি ছিলাম প্রধান বক্তা। ওদের বালুর মাঠের মাহফিলটা। উনি ওই দিন চরমনা পীর সাহেব রেজাউল করিম সাহেব আসলেন। ভালো করে শুনে নেন। উনি আসার পর উনি ফতোয়া দিলেন। ওনার ফতোয়া হলো যে আপনারা মিলাদ করলে আমরা বাধা দিব না, আমরা না করলে আপনারা বাধা দিবেন না। হাতাহাত করলেন। ওদিন মাত্র দাঁড়ায় 2টা কিয়াম হয়েছিল ওই সারসিনার জমিনে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আজকে উনি হাতাহাত করলেন, উনি আসলেন মেহমান, আমি দাঁড়ায় রয়েছি মাঠে। আখেরি মোনাজাতে আমি শরীক হয়েছিলাম। কিয়ামে শুরু হয়েছে যে জায়গা দাঁড়াইয়া কিয়াম করতে করতে মানুষের পা ব্যথা হয়ে যায়, ওই সারসিনার জমিনে। ঠিক কিনা বাবা? আমি নিজে কিয়াম একাধিকবার এসেছি ওই অনুষ্ঠানে, কিন্তু দুঃখের বিষয় উনি হাতাহাত করলেন কি যে আপনারা মিলাদ করলে আমরা বাধা দিব না, আমরা না করলে আপনারা বাধা দিবেন না। এই শর্তে উনি রাজি হয়ে গেলেন। আমাদের কি আপনার উনি ছিল ওই মহিবুল্লাহ সাহেব মনে হয়, আবুলটা জীবিত এখন নেসারাবাদী সাহেব, মরহুম সারসিনা পীর সাহেব, এখন ওনার নাম কি মহিবুল্লাহ সিদ্দিকী সাহেব, উনি এখনো আছেন। তা উনি হাতাহাত করে দেখলাম মাত্র 2টা কিয়াম। পরে আমি বিকেল বেলা ওদের মাহফিলে চলে গেলাম। অনুষ্ঠান ভাঙলো, মানুষ দড়ির পর থাকলো। আমি আশ্চর্য হয়ে গেলাম। উনি কি কানে মন্তব্য দিল যে জমিনে দাঁড়াইয়া আগত 10টা কিয়াম হয়, যেখানে 10 মিনিট দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দেওয়া হয়, সেখানে 1টা থেকে 2টা কিয়াম করে শেষ। কথা বুঝেন নাই?
আমি বুঝতে পার থাকলো না যে আজকে আমাদেরকে এমন ভাবে চারিদিক থেকে এমন ভাবে পাকড়াও করতেছে আর এদের কাছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। তো মরহুম ইসাক সাহেব উনিও মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। উনার চাইতে কি এই ফজলুল করিম, রিজাউল করিম ইনাদের চাইতে কি উনার বুদ্ধি কম ছিল? কথা বলেন না কেন? বুদ্ধি কম ছিল? জ্ঞান কম ছিল? কথা বলেন না কেন? এলেম কম ছিল? কিন্তু সে রাসূলকে ভালোবাসত, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই খাজা ফরিদপুরি বলেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। কিন্তু মরহুম ইসাক সাহেবের দিলের মধ্যে নবীর প্রেম ছিল, শামসুল হক ফরিদপুরের দিলের মধ্যে প্রেম ছিল। পৃথিবীর মধ্যে বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুহাক্কিক, সমস্ত আলেম ওলামা, সমস্ত নবী প্রেমিক যারা ছিল তাদের অন্তরের ভিতরে ছিল নবীর প্রেম, আর নবীর প্রেমে তাদের ইশকে পুরেছিল। কিন্তু গজল গায় যে নবীর ইশকে পুইরা পুইরা হইল দেহ দেলখানা, না পুইরা পুইরা ছাই হইল। দেখি লাফদে লাফদে গাছে ওঠে, লাফদে লাফদে আপনার লাভ এমন লাফদে এক লাফে তাবুরে মাথা থেকে ও মাথা ছিঁড়ে ফেলে। কিন্তু সেখানে নবীর প্রেমের কথা হই না, মসজিদে লাফদে বক্তারে ঠাইসা ধরে মেরে ফেলে। কিন্তু নবীর শানে দুরূদ পড়তে গেলে কয় বেদাত, সবচেয়ে কষ্ট হয় সেখানে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি দেখছেন না নবীর একটা গজল গাইছে, কয় নবীর ইশকে পুইরা পুইরা এই দেহখানা পুইরা পুইরা হইল ছাই, না কি জোরে একটা গজল গায়। আর দেখি ওই জনগণ লাফায়া লাফায়া বাঁশ বাইতেছে, খাম্বা বাইতেছে, লাফায়া লাফায়া উল্টে উল্টে লাফ মারতেছে, লাফের পর লাফ, এর ইশকে পড়ছে। কিন্তু আমার নবীজি, আল্লাহ কবুল করুক ভাই, মদিনা আল্লাহ দয়া করুক, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাব্বতে। ওয়া আলি সাইয়্যিদিনা। এখন আমাদের দেশে এক কবি বলছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জাফে যেজন সেই তো দুজাহান। আর এক দেশে, আমার দেশে এক শায়েখ বক্তা, সে বলছে নবী নাম নেওয়াই শিরক। ঠিক কিনা? ঠিক কিনা? একজন হিন্দু মানুষ, সেও নবীর প্রশংসা করতেছে। আমাদের নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম নবীর শানে পাগল হয়ে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জাফে যেজন সেই তো দুজাহানের ধনী। কিন্তু আমার দেশের শায়েখ, বড় শায়েখ বললো এটা নামটা নেওয়াই নাকি শিরক। নাউজুবিল্লাহ বলা যাবে না? নাউজুবিল্লাহ বলা যাবে না? লাগবে কোন দিন? ওই দিন সব কিছু শেষ হয়ে যাবে, নবী বিনে কোনো বান্ধব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বলা খেয়ে ফেলে দেবে কি? ওয়া আলি সাইয়্যিদিনা। আর একটা কথা আমরা বলে আলোচনায় জানলাম, একটা কাজ করেন, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে নাই, যাকাত দেয় নাই। আল্লাহ একটা কাজ 24টা ঘন্টা, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, আল্লাহ বলে না সদা সর্বদাই আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করে। শুধু একজন নয়, আল্লাহটা আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে, কারণ এই পৃথিবীর বুকে অসংখ্য ফেরেশতা নাজিল করেছেন আমার আল্লাহ, পাঠিয়েছেন মুসলমান। এই সমস্ত ফেরেশতারা আসমানের মধ্যে ফেরেশতা, জমিনের মধ্যে ফেরেশতা, জান্নাতের মধ্যে ফেরেশতা, অসংখ্য ফেরেশতাদের নিয়ে আমার আল্লাহ তাআলা নবীর উপরে দুরূদ পড়ে। আল্লাহ বলে, ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটা কাজ করে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করে আমার নবীর উপরে। কত সময়, কত মিনিট, একটা ঘোষণা করেন সদা সর্বদাই আমার নবীর উপরে দুরূদ পড়ে কে? আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? কে করে? কে করে? আল্লাহ করে। তুমি করলে দোষ কি? বড় বিশাল। তুমি তো সৃষ্টি জগতের শ্রেষ্ঠ
নয় মুসলমান আমার আল্লাহ হলো স্রষ্টা স্রষ্টা হয়ে আমার নবীর প্রশংসা করে ফেরেশতারা অসংখ্য ফেরেশতারা নবীর প্রশংসা করে কেমনে করে আল মুসলমান একটা হলো তাসলিমান তাকিদ দিছে পড়ার জন্য আর একটা হলো তাজিমান সম্মানের সঙ্গে সুতরাং আমরা দুরূদ শরীফ পড়ি নবীর ভালোবাসি আর তোমরা শুনলেই নবীর নাম শুনলেই কষ্ট পাও আসলে তোমাদের কপাল খারাপ জোরে বলেন ঠিক কিনা ওরে আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো হয় আমরা গুনাহগারে নবী গো এর সালাত সালাম জানাই সালাত সালাম ও নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো হয় আমরা গুনাহগারে ও নবী গো ও নবী আমি পরব ধরা যেদিন হাসরের মাঠে তোরাই দয়াল নবী তোরাই দয়াল নবী এই নাই পা ফিরে নবী গো আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগারে নবী গো গারে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা ভাই একটু সাউন্ড একটু বাড়ান কানে কম মাওলানা নাচিল আকাশ নাচিল বাতাস নাচিল কোন রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা গভীর মনোযোগ এই জান্নাতের বাগানে এসেছি কখন যেন কে মারা যায় এ জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ নাম্বার 2 হলো কবর নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান এ ভাইরা আমার বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে বাবা আল্লাহ সন্তানের কাঁধে পৃথিবীর মধ্যে মুসলমান সন্তানের লাশ যে বাবায় কাঁধে নিচ্ছে সেই বাবায় জানে সন্তানের লাশ কত ভারী যে বাবার সন্তান ও মুসলমান বাবা মায়ের লাশটা কাঁধে নিচে সেই সন্তান জানে বাবা মায়ের লাশ কত বাবারে জিগাইবেন তোমার সন্তানের লাশ কত ভারী সন্তান বলবে এই পৃথিবীর মধ্যে আসমান জমিন এত ভারী নয় মায়ের লাশটা যত ভারী বাবার লাশটা যত ভারী মেয়ের লাশটা যত ভারী ছেলের লাশটা যত ভারী
ভারী বস্তু আগে কোনদিন বহন করি নাই। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 10টা পার করে ফেললাম, এখন মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না, গ্যারান্টি দিতে পারি না। রাত যে শেষ করব, কত মানুষ বিছনায় ঘুমায় গেছে, আর উঠতে পারে নাই। মুসলমান, এই বরগুনা থেকে নির্বাচনে পাশ করিয়া ঢাকার উদ্দেশ্যে মুসলমান কোথায়? এ মুসলমান, শপথ করার জন্য রওনা দিয়েছিল। বাংলার জমিনে গাড়ি অ্যাক্সিডেন্ট করে উনি মারা গেলেন। এইরকম অসংখ্য মানুষ কত কষ্ট করে নির্বাচন করলেন, নির্বাচনে পাশ করলেন। উনিও জানতেন না এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। কত আশা ছিল এমপি হবে, কত আশা ছিল মন্ত্রী হবে, কত আশা ছিল বড় ক্ষমতাবান একজন ব্যক্তি হবে। কিন্তু দুনিয়ার মধ্যে চিরদিন থাকা সম্ভব নয়। ওই 10 জন ব্যক্তি গিয়েছিলেন কোথায়? সংসদ ভবনে শপথ করার জন্য। 8 জনই মালাকুল মউত এসে ধরে নিয়ে গেল। সুতরাং মুসলমান, এই পৃথিবীর মধ্যে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো, কার জন্য জুলুম করো, এই পৃথিবীর কেউ তোমার নাই, সবাই তোমার পর। তোমার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যঙ্গ তোমার পর। সুতরাং মুসলমান, শুনে না, বলতেছিলাম মরণের কথা, বলতেছিলাম আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারুদ শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোন মানুষ মারা যায় সুন্দরভাবে, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণের মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের গোসল করাইলেন, গোসল করানোর সময় দেখা গেছে মায়ের পায়খানা প্রস্রাব করে দিছে। কত মায়ের জিহ্বা ভিতরে দেওয়া যায় না, কত মায়ের চোখ দুটি বন্ধ করা যায় না, পাটা বেঁকা হয়ে যায়, হাতটা বেঁকা হয়ে যায়। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে 1 নম্বরে বিপদ হলো মানুষের মরণ। আল্লাহ, তুমি আমাদের মরণটা আসানে দিয়া দিও। ওই কালেমা পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি, মরণের পেয়ালা পান করতে পারি। আল্লাহ, সেই তৌফিক আমাদের দিয়া দিও। জোরে জোরে বলেন আমিন। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আর জোরে বলেন আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলা
এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমায় তোমরা না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জেনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াও। এই পৃথিবীটা আল্লাহ রাখবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি উল্টা পাল্টা করে দিব। এরে আজকে কত মানুষের জমি ফাঁকি দাও গো, ওজনে কম বেশি করো, ব্যবসার কাজে তুমি মানুষকে কষ্ট দাও, কত না তুমি অন্যায় পথে পা বাড়াইলারে মানুষ। আল্লাহ কয় বান্দা শোন, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে কত পানি, এই যে আপনাদের পাশে ওপাশে সব জায়গা পানি। আল্লাহ কয় বান্দা এই পানিগুলো পুরায় আমি ছাই বানায় দিব। এই জমিনের যত পানি আছে রে, সমস্ত পানিগুলো পুড়ে হবে ছাই, জমিনের যত মাটি আছে পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো, আমি থাকবো আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী এই আমুয়াবাসীর আশিকেরা হইয়া দিওয়ানা, দুরূদ সালাম গো পাঠাই সোনার মদিনা, দুরূদ সালাম পাঠাই সোনার মদিনা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে। এর মহব্বতের নবীর প্রেম যার অন্তরে আছে বলেন আমার আপন বলতে না, এই সংসারে আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই সংসারে। আমি ভেবে দেখি সবে মিশে, আমি ভেবে দেখি সবে মিশে, মিশে মায়ার সংসারে, আর মিশে মায়ার সংসারে আপন বলতে
দয়াল নবী বিহনে আপনতে কেহ নাই জগতে আমার আপন ও নবী
যে নাই, আমার কলিজার টুকরা ঈসা পাগল হয়ে যাবে। কত সন্তান চাকরি করতে গেছে, বাবার মরা মুখখানা দেখে, বাবার মায়ের মরা মুখখানা দেখে। আবার অনেকেই বিদেশের জমিন থেকে বাবা মায়ের মরা লাশটা দেখতে পায় না। কত মানুষ আমেরিকা, লন্ডন, সৌদি আরব, মালয়েশিয়ার জমিনে পড়ে আছে, বাড়ি এসে দেখে আদরের মা নাই, আদরের বাবা নাই। বাবা মা তো অনেক শখ করে পাঠাইল সন্তানের, সন্তান টাকা কামাইবে, ওই সন্তান টাকা কামাইবে, টাকা কামানোর জন্য পাঠাইছে। সংসার শান্তি হবে, সংসার মধ্যে সুখ আসবে, কিন্তু ছেলে দেশে ফিরে যে দেখে মা নাই, দেশে ফিরে যে দেখে বাবা নাই। যখন এয়ারপোর্টে নামে, নেমে জিগায়, ও ভাই মা কেমন আছে? বলে ভাই তোর কাছে আর মিথ্যা বলবো না, মা আর দুনিয়ার মধ্যে নেই, বাবা আর দুনিয়ার মধ্যে নেই। এইরকম কত মানুষ আব্বা মারে হারায়া ফেলল। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম কান্দার বলে, তুমি আমারে নিয়ে যাবে, বাধা দিব না, তুমি আমারে নিয়ে যাবে, আমি ভয়ও পাই না, কারণ যেতে যেহেতু হবে, অবশ্যই যেতে হবে। একটু সময় আমারে দাও, আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম আসবে, একটা নজর আমার মানলে আমি মার সঙ্গে কথা বলবো, আমার সন্তানের একটু বুঝ দেয়া বল, এরপরে আমার জানটা তুমি নিজে রূপটা নিয়ে যাও, একটু সময় দাও। আমরা ডাকতে বলে মারিয়াম রে, আমি আজরাইল, আমার মাওলার হুকুম ছাড়া একটা কদম, একটা সেকেন্ড আমি নড়তে পারি না। আমি আজরাইলের হুকুম আছে এখন তোমার রূপটা নেওয়ার জন্য, আমি একটা সেকেন্ড সময় আর দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান নবীর মনোযোগ, মরিয়ম ডাকতে বলে আজরাইল, যদি আমাকে সময় না দেবে তাহলে নিয়ে যাও, আর তোমার বাধা দিব না, তুমি আমার নিয়ে যাও। আজরাইল সাল্লাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর করলেন, আর মরিয়ম দুনিয়ার জগতে পড়ে গেলেন। সন্তান ফলগুলো নিয়ে সন্তান এসে দেখেন মা ঘুমায় আছে ঘরের দরজার মধ্যে। চিন্তা করে, আরে মা ঘুমাইলো, মাকে ডিস্টার্ব করবো না। কিছু সময় বিলম্ব হলো, চিন্তা করে জনম দুঃখিনী মা, আমি তো ঘরের মধ্যে ফিরলে আমার মা কোনোদিন ঘুমায় না, আজকে কেন ঘুমায়? মা কি চির ঘুমাইছে, একটু দেখে আসি যায়। যে ডাকতে বলে মা, মা জন্মিয়া কথা বলে চিরগম ঘুমায় গেছে। একটা চিৎকার মেরে ডাকতে পারি, তুমি আমার মারা নিয়ে গেলা, জীবনের শেষ কথাগুলো বলতে পারলাম না। কে আমার আদর করবে, কে আমার ভালোবাসবে, কে আমার কোলে নিবে, কে আমার বুঝাইবে? আল্লাহ, আমি যে মাকে ছাড়া কেমনে থাকবো? আল্লাহ আল্লাহ, আর মা আমার কাছে ফল খাইতে চেয়েছে, আমি ফল নিয়ে আসি। আল্লাহ, এই ফলের জায়গা নিয়ে দাঁড়াই রইলেন শিওরে। ডাকতে বলেন, আল্লাহ তুমি এই মুহূর্তে আমার মাকে তুমি চিন্তা করে দাও, আমি মায়ের সাথে দুটি কথা বলবো। মা বিহনে আমি বাঁচতে পারবো না, মা বিহনে আমি চলতে পারবো না। মা বলে একটা চিৎকার মেরে ঈসা নবী ডাকতে বলে, আল্লাহ আমার মাকে তুমি একটু উঠায় দাও, চিন্তা করে দাও। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের মাকে ঈসা নবী ডাক দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর মায়ের রূহটা ফেরত দিলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ঈসা নবী
ঈসা নবীর মা জিন্দা হইয়া ডাকতে বলে বাসা ফল নিয়ে এসে দাও। ফলের টাকা দেখিয়া অত্যন্ত খুশি হলেন জনম দুঃখিনী মা। ঈসা নবী কয় মা গো, আর দুনিয়ার কোন ফল তোমার কপালে নাই, দুনিয়ার ফল আর খাইতে পারবে না গো মা। মা এই দুনিয়ার ফল খানা তোমার বন্ধ হয়ে গেছে মা। একটু মাত্র তোমার আমি জাগাইলাম, তোমারে জাগাইলাম আল্লাহর দরবারে বলে কথা বলে। আমি একটু জানতে চাই, তুমি একজন নবীর মা, তুমি একজন সতী সাথী নারী, একজন আল্লাহওয়ালা নারী মা গো, তোমার রূহটা আজরাইল কেমনে তোমার রূহটা বাইর করেছে এটা জানার জন্য শুধু তোমার আমি জাগাইছি গো মা। আজরাইল কেমনে নিচে তোমার রূহটা আমাকে একটু বলো। ঈসা নবীর মা দর দর করে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ঈসা রে, এই দুনিয়ায় তোকে আনতে চাইয়া, এই দুনিয়ার আলো বাতাস দেখানো যখন দুনিয়ার মধ্যে তুমি আগমন করেছিলে, তোমার ডেলিভারি হওয়ার সময় যত কষ্ট না হয়েছিল গো, এর চাইতে যে কত কষ্ট আমি পেয়েছি আমি মরিয়াম বলতে পারি না। ওই মালাকুল মউত আমার সাথে মনে হয় ভালো ব্যবহার করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, একটু জোরে জোরে বলা যাবে না, বলেন ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যাও, ঈসা নবীরে আমার নবী স্মরণ করছে, তাড়াতাড়ি যাও। আজরাইল সালাম চলে আসলেন ঈসা নবীর কাছে, সালাম দাও, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কদমের মধ্যে আমি হাজির। বলে আজরাইল রে, আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করলাম? আজরাইল বলে, নবী গো আপনি জানেন এই পৃথিবীর সকলের জান বাইর করার সময় আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ঈমানদারের জানটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। কাদের জন্য? মুমিনদের জন্য, যাদের জন্য একটা নয় দুটি নয়, একটা জান্নাত খোলা আছে। আল্লাহ বলেন তাতালিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা জান্নাত। এই জান্নাতি ঈমানদারের রূহটা বাইর করার জন্য, ঈমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। ডাকতে বলে আজরাইল, ডাকতে বলে আল্লাহর নবী, আমি এত বড় দানব গো, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। এই জমিনের সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে পড়ে পড়বে না। আজরাইল কত লম্বা, কত চওড়া, কত বড় দানব। এই পৃথিবীর সাগরের পানি, সমুদ্রের পানি কোনো যদি তার মাথায় ঢেলে দিয়ে হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না রে মুসলমান। আমি এত বড় দানব নবীগণ। বলে আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করলা বলো? বলে হুজুর আপনার মা রূহটা বাইর করেছি, শুধু মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই না, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম। ঈসা নবীর মা ডাকতে মারিয়াম আলাইহিস সালাম
মরণের সময় যাদের একটা অঙ্গ পড়ে যায়, যাদের জিহ্বা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের দাফন কাফন করাইলা রে মুসলমান। কত মানুষের দেখেছি জিহ্বা গালের ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না। মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়, হাত পা বেঁকা হয়ে যায়, ওই হাত পা বেঁকা হয়ে যায়, সোজা করা সম্ভব নয়। রশি দিয়ে বেঁধে রাখে, তুতো দিয়ে মুসলমান শুনে রাখো, কাপড় দিয়ে বেঁধে রাখে, পাটা সোজা করতে যায়, সোজা হয় না। ওই মৃত্যুটা কত কঠিন হয়। তাহলে এই মৃত্যুর পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোরআনের সব আয়াত তুমি অস্বীকার করতে পারো, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এইটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। রাসূল পাইলা ইয়া মাউত, একবার যদি আল্লাহর মাহবুব বান্দা হইতে পারো, এই দুনিয়ার মধ্যে তুমিও আমার, তুমিও আমার, এই দুনিয়ার মধ্যে তোমার মরণটা হবে ধন্য। রাসূল বলে লা ইয়া মাউত, তাদের মৃত্যু নাই। এই সাদের ঘুম ঘুমাইবা, এমন ঘুম ঘুমাইবা, জান্নাতের মধ্যে ঘুমাইবা। এই বান্দা দিলের কান্না লাগাও, শোনো, এই দুনিয়ার চলচতুরি, এই দুনিয়ার রং তামাশা ছেড়ে দাও, আল্লাহর প্রেমে পড়ে যাও, রাসূলের প্রেমে পড়ে যাও, গোলামি করো আমার আল্লাহ, শান্তি পাবা দুনিয়া আখিরাত দুই জায়গায়। জয় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন আয়ালি। কষ্ট পাচ্ছেন বাবারা? দুরূদ শরীফ পড়তে কষ্ট হয়? আরো জোরে বলেন আল্লাহুম্মা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এক ওয়াক্তে মারা যাবে, আর এক ওয়াক্তে জানাজা হবে। মৃত্যু তোমার মুখটা বাইর হয়ে যাবে। মুসলমান, সঙ্গে সঙ্গে তুমি মায়ের হয়ে যাবা। এখন জিন্দা আছো, একটু পরেই তুমি মায়ের হয়ে যাবা। তোমাকে টেনে হিসেবে ঘর থেকে বাইর করা হবে। এখান থেকে বাইরে মুসলমান চির বিদায় করে দিবে। ওই কবর নামক ঠিকানা। দ্বিতীয় নাম্বার বিপদ হলো আমাদের কবর। এক নাম্বার বিপদ হলো তোমার আমার মরণ। দুই নাম্বার বিপদ হলো আপনার আমার মুসলমান কবর। তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন সব? দুরূদ শরীফ পড়া দিয়ে কেমন আছে? ক্ষুধা লাগছে, খাবার হয়ে গেছে ইনশাআল্লাহ। আর অল্প সময়, বেশি সময় নামে আলোচনা হয়, তার আধা ঘন্টা 1 ঘন্টা করবো, আধা ঘন্টা বেশি করবো, হয়তো বেশি করলো আধা ঘন্টা করবো। তাই এখন অবস্থা যদি আপনাদের এখন ঘুমায় পড়েন, তাহলে তো আলোচনা করে মজা হবে। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এ মুসলমান, এক নাম্বার হলো কবর, দুই নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় আমরা, কবর বলতে বোঝায় যেটা মানুষের বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করিয়া মাটি দেওয়া হয়। মনে করি এটা কবর না। মুসলমান শোনো, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে বাঘ বললো কি খাইলো তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর
থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কবরে যেদিন শোয়া দিব, অনেক লম্বা আলোচনা। মৃত্যুর কথা ইমানদার আর বেঈমানের মৃত্যুর মধ্যে পড়ে থাকলে ঘন্টা তিনি আলোচনা করা লাগবে। আমি সংক্ষেপে আলোচনা করে যাই। এ মুসলমান শুনে নাও, এবার 2 নাম্বার ওই কবরটা। কবরে যেদিন শোয়া দিবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো রহমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়া দিলে মুনকার নেকির আসে। এই মুনকার নেকির আগেও একজন ফেরেশতা আপনার কবরে প্রবেশ করবে। এই ফেরেশতার নাম হলো রহমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফেরেশতার নাম জোরে বলেন না। এরা রহমান ফেরেশতা আপনাকে ডাক দিয়ে উঠায় বলবে, নিয়ে ওঠো। উঠবে, লাভ উঠবে, উঠানোর পর বলে, বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে 80 বছর 50 বছর কাটাইলা, এখন তোমার আমলনামাটা যার আমলনামা তার লিখে দেওয়া লাগবে। ও আমার ঘুষখোর বাজানেরা, ও আমার সুদখোর বাজানেরা শুনে নাও, জিনাখোর বাজানেরা শুনে নাও, বেনামাজি বাজানেরা শুনে নাও, মুসলমান বেপরদার মারা শুনে নাও, ও মুসলমান হারামখোর বান্দারা একটু ভালো করে শুনে নাও। রহমান ফেরেশতা এইবার উঠায়া বলবে, বান্দা তুমি লিখে দাও, তুমি জলদি করে লিখে দাও। ডাকতে বলবে, আর মুসলমান শোনো। রহমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাপড় কাগজ থাকবে। একটা হলো নেকির আমল, একটা হলো বদির আমল, একটা হলো বদ আমল, একটা হলো নেক আমল। এই আমলের কাগজ নিয়ে আপনার কবরে হাজির হয়ে যাবে। ডাকতে বলে, বান্দা এই নাও, তুমি নেকির আমলটা নাও। কত ওয়াক্ত নামাজ পড়েছিলা, কত রাকাত নামাজ আদায় করেছিলা, কত জায়গা মাহফিলে বসেছিলা, কত জায়গা দান খয়রাত করেছিলা, কত ওয়াক্ত সালাত আদায় করেছিলা, কত জায়গা তুমি পর্দার বিধান মেনেছিলা। দুনিয়ার মধ্যে কষ্ট পেয়েছো, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, দুনিয়ার মধ্যে অন্যায় পথে চলো নাই। বান্দা এই নাও, তোমার নেকির আমলটা নাও। বান্দা নেকির আমলটা পাইয়া অত্যন্ত খুশি হয়ে যাবে, এমন বেগ আশ্চর্য হয়ে যাবে, খুশি হয়ে যাবে। আর বলবে, বান্দা ও আল্লাহর ফেরেশতা, আমার আমলটা তো অনেক সুন্দর আমলনামাটা। এই যে আমরা মনে করি কিরামান কাতিবিন লিখে রাখছে, মুসলমান শুনে নাও, এর যার আমলনামা তার লেখা লাগবে। তুমি যে পীরের মুরিদ হও না কেন, যে কুতুব হও না কেন, যার আমলনামাটা তার লেখা লাগবে রে মুসলমান। এবার ডাকতে বলে, বান্দা তুমি লেখো। বলে, আমি লেখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলে, বান্দা ওই কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, যে আঙ্গুলের ইশারায় রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। খাজা ফরিদপুরি যে আঙ্গুল লাগাইয়া শত শত মুর্দাদের জিন্দা করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, আমার দেশে অধিকাংশ আলেম এই আঙ্গুলের দাম জানে না রে। আঙ্গুলের কত দাম! এই শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে আপনার কলম লাগাইবেন, কলম হবে। ডাকতে বলবে, বান্দা তাড়াতাড়ি লেখো। বলে, আমি কলম পাইলাম, কালি তো নাই। বলবে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ডাকতে বলবে, বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো তোমার কালি। আমি যুবকদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাও যুবক, আর মুখের মধ্যে বিড়ি খাস না, মুখের মধ্যে গাঁজাই টান দিস না, এই মুখ দিয়ে আর মদ পান করিস না, এই মুখ দিয়ে আবার খাস না, এই মুখ দিয়ে অন্যায় করিস না। ও যুবক, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না। আল্লাহর কসম, এই মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায়, কলম চলবে না। সুতরাং এই কলমের কালিটা সুন্দর রাখার জন্য এই মুখ দিয়া ভালো ভালো জিকির কর, আল্লাহর গুণগান গা, নবীর দুরূদ শরীফ পড়। এই মুখ দিয়া মা বাবারে
বান্দা এই মুখ দিয়া মাওলার জিকির কর, এই মুখ দিয়া সুন্দর সুন্দর কথা বল। এই মুখ দিয়া আমার আল্লাহ নাপাক পানি খাওয়ার নাই। মায়ের গর্ভে যখন ছিলা 10 মাস 10 দিন ওই মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে, একটু রক্ত তোমার মুখে খাওয়ার নাই। কারণ এই জমিনের মধ্যে আইসা তুমি আমার মাওলার জিকির করবা, তুমি আমার নবীর দুরূদ পড়বা। ও মুসলমানের মুখটারে কত পবিত্র রাখছে। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যা কিছু বানাইলো, দুনিয়া সৃষ্টি করলো গো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ কয় বান্দা আমি দুনিয়া যেমনি বানাইলাম তোরে এমনি বানাই নাই, এই জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, পাহাড়টা যেমনি তোরে বানাইলাম এমনি তোরে আমি বানাই নাই। এই জমিনের মধ্যে শুধু ফেরেশতা আমার কাছে নিকটবর্তী যত ফেরেশতা, এই ফেরেশতাদের আমি যেমনি বানাই সেমনি তোরে বানাই নাই। জিন জাতিকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি আমার বান্দা বান্দি আমার মুসলমান শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারক দিয়ে আমার বান্দা বান্দির বানাইলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ, আর তো জোরে জোরে চিল্লা বলা আল্লাহু আকবার। ও মুসলমান তাদের কান্না লাগা শোনো বান্দা, এই মুখের কালি মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কাগজ নাই। কবরে 3 টুকরা কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড় হাত থেকে খুলে নিবে, গাল থেকে খুলে নিবে, এই কাপড়ের কাপড়টা দিয়া বল বান্দা এই নাও তোমার কাগজ। সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার ওই কাগজটা হাত থেকে টানতে সিরেট হাত থেকে খুলে নিবে, দ্বিতীয় কাপড়ের কাপড় আর একটা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে, ডাকতে বলে বান্দা এবার লেখা হাতের মধ্যে একখানা কাগজ দিবে। কত তো নামাজ কাজা দিয়াছিলা, কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় কোন মহিলার সঙ্গে চিনা করেছিলা, কত ভাই আমার কত বোনেরা শুই না নাও, আমার মারা শুই না নাও, আমার বাবারা সমুদ্রে মাছ ধরতে যায়, তোমরা পরক্রিয়া করো, জমিনের মধ্যে পুরুষের সঙ্গে আসক্ত হয়ে যাও। আবার অনেক যুবক নিজের বিবি থাকত অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে যাও। তোমরা কি জানো না, জানো না এই শাস্তির বিধান, দিনের শাস্তির বিধান শোনো। নবী বলছে ইসলামের বিধান, কোরআনের বিধান, যদি কোন যুবক কোন যুবতী যদি জিনা করে মুসলমান